যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না সেখানে কিন্তু একজন কমান্ডো ঠিকই পৌঁছে যান। যেখানে সাধারণ মানুষ দল বেঁধে যেতেও ভয় পায় সেখানে ভয়কে দূরে ঠেলে একজন কমান্ডো খুব সহজেই পৌঁছে যায়। একজন কমান্ডো 1000 জনের নয় বরং 10,000 মানুষের সমান হন। বন্ধুরা, যে কোনো দেশের সেনাবাহিনী সেই দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো দেশ তাদের সেনাবাহিনী শক্তির উপর নির্ভর করে পৃথিবীতে একটা আলাদা খ্যাতি অর্জন করে। শুধু তাই নয়, নিজের দেশকে শত্রুপক্ষের হাত থেকে সুরক্ষিত রাখতে সমস্ত দেশ তাদের সৈনিকদের বিশেষ কিছু ট্রেনিং দেয়, যেখানে একজন সাধারণ মানুষ ক্রমশ লোহার মতো শক্তিশালী হয়ে ওঠে। এই ট্রেনিংগুলো অনেক কঠিন ও কষ্টকর হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ট্রেনিংয়ের সম্পর্কে জানাবো যেগুলো একজন কমান্ডারকে সম্পূর্ণ করতে হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, 36 আওয়ার্স স্ট্রেস ট্রেনিং ক্যাম্প। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে প্যারা কমান্ডোদের কোনো স্পেশাল রিক্রুটমেন্ট হয় না, বরং সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট থেকে তাদের সিলেক্ট করা হয়। তারপর তাদের পরবর্তী ট্রেনিংয়ের জন্য প্যারা কমান্ডোদের ট্রেনিং ক্যাম্পে পাঠানো হয়, যেখানে এই জওয়ানদের 3 থেকে 6 মাসের বেসিক ট্রেনিংয়ের পরে 36 ঘন্টার স্ট্রেস ট্রেনিং নিতে হয়। এই প্রসেসটা অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। যে সমস্ত জওয়ান এই 36 ঘন্টার ট্রেনিংটা সফলভাবে সম্পূর্ণ করে শুধুমাত্র তারাই প্যারা কমান্ডোদের পরিচয়বাহী মেরুন ক্যাপ পরার সুযোগ পায়। 36 ঘন্টার স্ট্রেস ট্রেনিং ক্যাম্পটা রাতের অন্ধকারে সেই সময় শুরু হয় যখন এই জওয়ানরা ঘুমের কোলে ঢলে পড়ার মতো অবস্থায় থাকে। ট্রেনিং টিম তাদের একটা নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে থাকার অর্ডার দেয়। এই ট্রেনিং শুরু হওয়ার আগে প্রায় 7 দিন ধরে তারা কিন্তু দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা ঘুমানোর সুযোগ পায়। লাইনে দাঁড়ানোর পর জওয়ানদের ততক্ষণ পর্যন্ত বারবার রুটিন এক্সারসাইজ করতে হয় যতক্ষণ না তাদের মধ্যে কোনো একজন হাল ছেড়ে দেয়। তারপরে জওয়ানদের 30 কিলো ব্যাটের লোড সহ পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত তীক্ষ্ণ পাহাড়ের উপরে উঠতে হয়। এই ফুটমার্চ 10 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়, যেটা 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হয়। তারপর তারা তাদের বন্ধুদের পিঠে চাপিয়ে নিয়ে এগিয়ে যায়। এটা তাদের ট্রেনিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ প্যারা কমান্ডোদের ভাবনা অনুযায়ী আপনি কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গীকে শত্রুদের মাঝে রেখে যেতে পারবেন না। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের এই ট্রেনিংটা এখনই ভয়ানক বলে মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি যে এখনও আপনাদের অনেক কিছু দেখা বাকি আছে। সঙ্গীদের পিঠে নিয়ে এগিয়ে যাওয়ার পর এই জওয়ানদের 1.18 কিলোমিটার সার্কিটকে 3 বার প্রদক্ষিণ করতে হয়। সেখানে প্রত্যেকটা রাউন্ডে ওজন বাড়িয়ে দেওয়া হয়। প্রথম রাউন্ডে জওয়ানদের 30 কিলো ব্যাটের লোড এবং অস্ত্র সহ 20 লিটারের 2টো জারিকেন সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। দ্বিতীয় রাউন্ডে প্রায় 80 কেজি ওজনের ট্রাক টায়ারের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয় এবং তৃতীয় রাউন্ডে কাঠের ভারী টুকরোকে পিঠে নিয়ে 1.18 কিলোমিটার সার্কিট অতিক্রম করতে হয়, যার ওজন 30 থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রত্যেকটা রাউন্ড সম্পূর্ণ করার জন্য তাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় থাকে। এই অংশটাকে ওয়েভ শিফটিং বলা হয়। এটা সম্পূর্ণ করার পর জওয়ানদের 12 ফুট গভীর জলের ট্যাঙ্কে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়। এই ট্যাঙ্কের জল বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে থাকে। ট্যাঙ্কের ভেতরে ট্রেনার এই জওয়ানদের ঠিক ততটাই অক্সিজেন নিতে দেয় যতটা তাদের বেঁচে থাকার জন্য আবশ্যক। জওয়ানদের এত কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মিশনের সময় অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে পারে। এই প্রশিক্ষণে যে সমস্ত জওয়ানরা ব্যর্থ হয় তাদের মেরুন ক্যাপ পরার স্বপ্নই থেকে যায়। এই ট্রেনিংটা সম্পূর্ণ করতে প্রায় 14 ঘন্টা সময় লাগে। তারপর তাদের নর্দমার জলের মতো দেখতে জল পান করার জন্য দেয়া হয়, যেটা বাস্তবে এক ধরনের জুস, যার মধ্যে ডিহাইড্রেটেড সলিউশন মেশানো থাকে। এই সমস্ত শারীরিক ট্রেনিং সম্পন্ন হওয়ার পর তাদের অপারেশনাল ট্যাকটিক্স এবং অবজারভেশনাল স্কিল যাচাই করা হয়, যেটা প্রচণ্ড কঠিন হয়ে থাকে। সেই সময় তাদের সেই সব বিষয় লিখতে হয় যেটা তারা ট্রেনিং চলাকালীন দেখেছে। তারপর জওয়ানদের মেডিকেল টেস্ট করা হয়, যেখানে সফল হওয়ার পর তাদের পরবর্তী আরও 10 কিলোমিটার পথ ফুটমার্চের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর প্রায় 20 ঘন্টা ধরে অভুক্ত জওয়ানদের রুক্ষ শুষ্ক খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার পর অনেকের চোখে ঘুম চলে আসে, অনেক জওয়ান ঘুমিয়েও পড়ে, যার ফলে তাদের মেরুন ক্যাপ পরার স্বপ্নটা ভেঙে যায়। তারপর বাকি জওয়ানদের 5 ঘন্টার জন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সেই সময় তাদের কমব্যাট স্কিল চেক করা হয়। তারপর কমব্যাট স্কিলে সফল হওয়া জওয়ানদের কাদায় নামিয়ে দেওয়া হয়, যেখানে তাদের সঙ্গে অস্ত্র নিয়ে দৌড়াতে হয়। আর এখানেই জওয়ানদের 36 ঘন্টার স্ট্রেস ট্রেনিং শেষ হয়। ট্রেনিং শেষে সফল জওয়ানদের মাথায় মেরুন ক্যাপ পরিয়ে দেওয়া হয়। নাম্বার 2, ভিয়েতনাম স্পেশাল ফোর্সেস ট্রেনিং ক্যাম্প। ভিয়েতনাম স্পেশাল ফোর্স পিপলস আর্মি অব ভিয়েতনামের জন্য কাজ করে। কাঁটাযুক্ত তারের উপরে খালি পায়ে হেঁটে তাদের জওয়ানদের ট্রেনিং শুরু হয়। এই জওয়ানদের একে একে এই ধারালো তারের উপরে শুইয়ে দেওয়া হয়। বাকি জওয়ানরা তার উপর দিয়ে হেঁটে সেই জায়গাটা অতিক্রম করে। এই ট্রেনিংটা সম্পূর্ণ হওয়ার পর তাদের শারীরিকভাবে আরও শক্তিশালী করে তোলা হয়, যেখানে জওয়ানদের হাত পা মাথা এবং কাঁধের উপরে পাথর রেখে সেটা হাতুড়ি দিয়ে ভাঙা হয়।
তারপর এই জওয়ানদের ধারালো পেরেকের উপরে খালি পিঠে শুইয়ে দেওয়া হয়। তারপর তাদের বুকে একটা বড় সাইজের পাথর রেখে সেটা হাতুড়ি দিয়ে ভাঙা হয়। এই ট্রেনিংয়ের সময় একাধিক সৈনিকদের ব্যাকসাইড যন্ত্রণায় ভেতর থেকে শেষ হয়ে গেলেও তারা মুখ ফুটে কিছু বলে না। এবার দেখুন কিভাবে অনেক উঁচু থেকে তাদের শরীরের উপরে ধারালো ছুরি ফেলা হয়, কিন্তু সেই সময় তাদের শরীর এতটাই শক্তিশালী হয়ে যায় যে ধারালো ছুরিও তাদের কোনো রকম ক্ষতি করতে পারে না। তবে ভাববেন না যে এগুলো ভোঁতা ছুরি, এগুলো এতটাই ধারালো হয় যে নিমেষের মধ্যে যে কোনো জিনিসকে দুটুকরো করে ফেলতে পারে। তারপরে জওয়ানদের ওজনযুক্ত কোনো জিনিস সঙ্গে নিয়ে খালি পায়ে কাচের টুকরোর উপর দিয়ে হেঁটে যেতে হয়। এই সব কিছু দেখার পর আপনি যদি ভয় পেয়ে যান তাহলে জেনে রাখুন যে জওয়ানদের এর থেকেও আরও বেশি কঠিন ট্রেনিং সম্পূর্ণ করতে হয়। এই দেখুন কিভাবে খালি গায়ে জওয়ানদের শুয়ে তাদের বুকের উপরে একটা বড় পাথর রেখে হাতুড়ি দিয়ে সেটা ভেঙে ফেলা হচ্ছে। তারপর এটা দেখুন কিভাবে ভিয়েতনাম স্পেশাল ফোর্সের একজন জওয়ান একটা লোহার রডকে নিমেষের মধ্যে গলায় পেঁচিয়ে নেয়, তারপর সেটাকে ঘাট থেকে বের করে নেয়। এই সমস্ত ট্রেনিং সম্পূর্ণ করার পর জওয়ানদের শরীর লোহার থেকেও শক্তিশালী হয়ে যায়। বিশ্বাস না হলে এই ভিডিও ক্লিপটা দেখুন। এবার বিশ্বাস হলো তো? নাম্বার 3, গোর্খা বুট ক্যাম্প। এই পৃথিবীতে কেউ যদি মৃত্যুকে ভয় না পেয়ে থাকে তাহলে তার হলো গোর্খা রেজিমেন্টের জওয়ানরা। সেই জন্যই ভারতের প্রাক্তন সেনা অধ্যক্ষ স্যাম মানেকশা বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি বলে যে সে মৃত্যুকে ভয় পায় না তাহলে হয় সে মিথ্যাবাদী আর নয় সে গোর্খা। এই রেজিমেন্টের ভরসায় ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সঙ্গে পাঙ্গা নিয়েছিল। নিজের দেশের জন্য যে কোনো মুহূর্তে প্রাণ দিতে প্রস্তুত গোর্খা জওয়ানদের নিয়োগের জন্য প্রত্যেক বছর বুট ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে 10,000-এর বেশি যুবক অংশগ্রহণ করে। তারপর এই হাজার হাজার যুবকের মধ্যে কয়েকশো জন জওয়ানকে একাধিক টেস্টে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ট্রেনিংয়ের জন্য নির্বাচন করা হয়। যাদের বুট ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয় তারা কিন্তু সরাসরি গোর্খা রেজিমেন্টের অংশ হয় না। বুট ক্যাম্পের জন্য নির্বাচিত যুবকদের এরপরে অনেক ধরনের টেস্ট দিতে হয়। নির্বাচিত যুবকদের ট্রেনিংয়ের আগে 25 কিলো ওজন সহ পাহাড়ের মতো উঁচু এলাকায় প্রায় 1 ঘন্টার প্রতিযোগিতায় সফল হতে হয়, তাহলেই তারা পরবর্তী ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতায় সফল জওয়ানদের কিছু বেসিক ট্রেনিং দেওয়ার পরে তাদের পরবর্তী ট্রেনিংয়ের জন্য বেস ক্যাম্পে পাঠানো হয়। সেখান থেকে এই জওয়ানরা শত্রুদের জব্দ করার মতো দক্ষতা অর্জন করে বেরোয়। গোর্খাদের সম্পর্কে বলা হয় যে গোর্খারা যখন একবার যুদ্ধে যায় তখন তারা শত্রুপক্ষে রক্তপাত করেই দম নেয়। আপনারা যদি ভেবে থাকেন যে গোর্খা আর্মি শুধুমাত্র ভারতীয় আর্মিতে আছে তাহলে আপনারা ভুল ভাবছেন। নেপাল আর্মি এবং ভারতীয় আর্মির গোর্খা রেজিমেন্ট ছাড়াও ব্রিটেন আর্মির গোর্খা ব্রিগেড তাদের সাহসিকতার জন্য বিখ্যাত। নিজেদের শক্তি এবং সাহসিকতার মাধ্যমে গোর্খা রেজিমেন্ট ভারতের জন্য অনেক যুদ্ধ জয় করেছে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও দেখার পরে আর্মি এবং প্যারা কমান্ডোদের কীভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা সম্পর্কে আপনি একটা ধারণা পেয়েছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।